ভোরের প্রথম আলো যখন তুষার ঢাকা পাহাড়ের গায়ে আলতো করে ছুঁয়ে যায়, মনে হয় প্রকৃতি নিজেই তুলিতে রং তুলে আঁকছে তার শ্রেষ্ঠ শিল্পকর্ম। শীতল বাতাসে ভেসে আসে মৃদু সুবাস, আর দূরে শান্ত ডাল লেক আকাশের প্রতিচ্ছবি বুকে আঁকলে রাখে। শিকারায় বসে ধীরে ধীরে এগিয়ে চললে চারপাশের নীরবতা এমন এক প্রশান্তি এনে দেয় যা ভাষায় ধরা কঠিন। কাশ্মীর, শুনেছি স্বর্গ বলে যদি কিছু থাকে তা নাকি এখানেই। ট্রাভেল স্টোরি অনেক শুনেছি, এবার নিজের চোখে দেখব সেই সব সৌন্দর্য। চলুন তবে আজকের ভিডিও শুরু করা যাক। কাশ্মীর ভ্রমণের আজ দ্বিতীয় দিন। আজ আমরা যাব শ্রীনগর। গত পর্বে আপনারা দেখেছেন আমরা কলকাতা থেকে কাশ্মীর এসেছি। পেহেলগাম ঘুরে রাতে অনন্তনাগ বাস স্ট্যান্ডের কাছে একটি হোটেলে ছিলাম। এখন বাস স্ট্যান্ড থেকে শেয়ার গাড়িতে করে যাচ্ছি অনন্তনাগ রেলওয়ে স্টেশন। এখান থেকে লোকাল ট্রেনে আমরা পৌঁছাবো শ্রীনগর। চলে এসেছি অনন্তনাগ রেলওয়ে স্টেশন। ওদিকের প্ল্যাটফর্ম থেকে ওভারব্রিজ দিয়ে এদিকে চলে এলাম, কারণ আমাদের ট্রেন এদিকেই আসবে। এখন আমরা ট্রেনে করে এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের দিকে। ট্রেনে সবাই লোকাল মানুষজন রয়েছে এখানে। এখন সময় সকাল 9টা, আর আমরা এখন চলে এসেছি শ্রীনগর। এই হলো শ্রীনগর রেলওয়ে স্টেশন। সামনেই একটা ইন্ডিয়ান ফ্ল্যাগ রয়েছে। শ্রীনগর স্টেশনের বাইরে থেকে বাসে করে আমরা যাচ্ছি লালচক। আপনারা ডাল লেকের কাছে যেতে চাইলে একটি অটো ভাড়া করে নিতে পারেন। বাস থেকে এখন আমরা নেমে গেছি। বাস এখানেই আমাদের নামালো। বাস থেকে নেমে লালচকের এখানে একটি দোকান থেকে আমরা কিছু খেয়ে নিলাম। এখানে আমাদের হোটেল বুক করা ছিল না, এই হোটেলটি দেখে আমরা রুম নিয়েছি। চলুন আপনাদের রুমটা একটু দেখিয়ে দিই। এই হলো আমাদের রুম। এদিকে বেড রয়েছে, তার পাশে একটি টেবিল রয়েছে। এদিকে টিভি রয়েছে, ইলেকট্রিক কেটলি রয়েছে, আর এখানে একটি জানালা রয়েছে, কিন্তু জানালাটা খোলা যাবে না। আর এখানে রয়েছে একটি টেবিল এবং আয়না। আর এদিকে রয়েছে বাথরুম। বাথরুম তো বেশ পরিষ্কার চকচকেই রয়েছে। আর এখানেও একটি আয়না রয়েছে, আর গিজারও রয়েছে। এখানে ইলেকট্রিক কেটলি, দুটো জলের বোতল এবং এখানে চা কফি খাওয়ারও ব্যবস্থা রয়েছে। বাথরুমে এখানে ব্রাশ, শ্যাম্পু, সাবান এগুলো সবই রয়েছে।
হোটেলে একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম শ্রীনগরের কিছু সাইটসিংয়ের জন্য। আপনারা চাইলে অটো বুক করে ঘুরতে পারেন, আমরা পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করেছিলাম। নিশাদ গার্ডেন অর্থাৎ আনন্দের উদ্যান। প্রায় 46 একর জায়গা জুড়ে বিস্তৃত এই বাগানটি কাশ্মীর উপত্যকার দ্বিতীয় বৃহত্তম মুঘল বাগান। 1633 সালে মুঘল সম্রাট জাহাঙ্গীরের স্ত্রী নূরজাহানের ভাই আসিফ খান এটি নির্মাণ করেন। বাগানটি পারস্য স্থাপত্য শৈলীতে নির্মিত এবং এটি 12টি স্তরে বিভক্ত। এই বাগান থেকে ডাল লেক এবং পীর পাঞ্জাল পর্বত শ্রেণীর মনোরম দৃশ্য উপভোগ করা যায়। আপনারা যদি এপ্রিল মাসে কাশ্মীর আসেন তাহলে কিন্তু প্রত্যেকটা বাগানে প্রত্যেক জায়গায় এইরকম সুন্দর ফুল ফুটে থাকতে দেখতে পাবেন। এই বাগানের মাঝ বরাবর একটি জলধারা বয়ে গেছে আর এখানে রয়েছে প্রচুর ঝর্ণা। এই বাগানটি অনেক বড় একটি বাগান। এই বাগানটা ঘুরতে 2-1 ঘন্টা সময় তো লেগেই যাবে। এই বাগানে প্রচুর চিনার গাছ রয়েছে। এই চিনার পাতা হলুদ অবস্থায় যদি আপনারা দেখতে চান তাহলে সেপ্টেম্বর-অক্টোবর মাসে আসলে ভালো দেখতে পাবেন। নিশাদ গার্ডেন ঘুরে এখন আমরা যাচ্ছি শালিমার গার্ডেন। শালিমার গার্ডেনে এসে প্রথমেই আমরা এন্ট্রি টিকিট করে নিলাম। শালিমার অর্থাৎ প্রেমের আবাস। এই বাগানকে ফারা ওয়াক্স অর্থাৎ আনন্দদায়ক এবং ফয়েজ ওয়াক্স অর্থাৎ উদার এই নামগুলোতেও ডাকা হয়। 1619 সালে মুঘল সম্রাট জাহাঙ্গীর তার স্ত্রী নূরজাহানের জন্য এই বাগানটি তৈরি করেছিলেন। এই বাগানে আপনারা কাশ্মীরি ড্রেস পরে ফটো তুলতে পারেন। বাগানটি 31 একর জায়গা জুড়ে বিস্তৃত এবং পারস্যের বাগান বা চারবাগ শৈলীতে নির্মিত। এই বাগানে রয়েছে 3টি ভাগ। দিওয়ানি আম সাধারণ মানুষের জন্য ব্যবহার হতো। 2 দিওয়ানি খাস, এটি কেবল সম্রাট এবং তার ঘনিষ্ঠ ব্যক্তিদের জন্য ব্যবহার হতো। জেনেনা টেরাস, এটি রাজকীয় মহিলাদের জন্য সংরক্ষিত ছিল, যেখানে বিখ্যাত কালো পাথরের প্যাভিলিয়ন অবস্থিত।
বাগানটি চিনার গাছ, মনোরম ঝর্ণা এবং জলাধার দিয়ে সজ্জিত। শালিমার গার্ডেন থেকে আমরা আবার পাবলিক ট্রান্সপোর্টে চলে এসেছিলাম টিউলিপ গার্ডেনের কাছে। আমাদের যেখানে নামিয়ে দিয়েছিল ওখান থেকে গুগল ম্যাপের সাহায্য নিয়ে এবং লোকাল লোকজনের সাহায্য নিয়ে আমরা পৌঁছে গিয়েছিলাম টিউলিপ গার্ডেন। প্রথমেই এসে আমরা এখানে এন্ট্রি টিকিট করে নিলাম। শ্রীনগরের জাবরওয়ান পর্বতমালার পাদদেশে অবস্থিত ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেন। এটি এশিয়ার বৃহত্তম টিউলিপ বাগান। এই বাগান তার অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের জন্য সারা বিশ্ব জুড়ে বিখ্যাত, যেখানে লক্ষ লক্ষ রঙিন টিউলিপের সমাহার দেখা যায়। প্রায় 30 হেক্টর এলাকা জুড়ে বিস্তৃত এই বাগানে প্রায় 68 থেকে 75 প্রজাতির 15 লক্ষেরও বেশি টিউলিপ গাছ রয়েছে। টিউলিপ ছাড়াও আরও অন্যান্য ফুল এই বাগানে আপনারা দেখতে পাবেন। টিউলিপ গার্ডেনের পাশেই রয়েছে নেহেরু মেমোরিয়াল বোটানিক্যাল গার্ডেন চশমেশাহী। এই গার্ডেনটিও আপনারা ঘুরতে পারেন।
এই গার্ডেনটিও অত্যন্ত সুন্দর একটি গার্ডেন। টিউলিপ গার্ডেন দেখে আমরা ফিরে এসেছিলাম ডাল লেকের কাছে, আর এখান থেকে দেখছিলাম সূর্যাস্ত। ডাল লেকের ধারেই আমরা ঘুরছিলাম, আর এই এখন সন্ধে হয়ে গেছে। রাতে আমরা ডাল লেকের কাছেই একটি রেস্টুরেন্ট থেকে খাবার খেয়ে নিয়েছিলাম। এটি ছিল একটি বাঙালি হোটেল, আপনারা এখান থেকে খেতে পারেন। আজ আমরা একটা গাড়ি ঠিক করে রেখেছি আগামীকাল সোনমার্গ এবং পরের দিন গুলমার্গ যাওয়ার জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিনের জন্য ভালো থাকবেন, ভ্রমণ করবেন। বিদায়।